এবারের এই ভ্রমণ আমাদের মানালিতেই শেষ হবে। এই আমরা মানালিতে ঢুকছি, মানালির কাছাকাছি এসে পৌঁছেছি। এই বিয়াস নদী পাশ দিয়ে ঢুকে এই বাস স্ট্যান্ডে ঢুকবো। এই হচ্ছে মানে মানালির পুরনো বাস স্ট্যান্ড। এখন অবশ্য এখান থেকে শুধু সরকারি বাসই ছাড়ে, মানে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গাতে। তবে প্রাইভেট বাস স্ট্যান্ডটাকে বাইরে নিয়ে গেছে, মানে ওখান থেকেই প্রাইভেট বাসগুলো ছাড়ে। আর এটা হচ্ছে আমাদের ওই হোটেল থেকে নিচের মানে শহরটা, ওটা একটা স্কুল। আমাদের হোটেলটা পাশেই ছিল আর কি, বাচ্চাদের স্কুল। দূরে শহরটা দেখা যাচ্ছে। আর এই পাশটা হচ্ছে এই, এটাও হোটেল থেকেই তোলা, মানে এই ম্যালটা ওপর থেকে ম্যালটা। আর এই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর স্টেজ। তো ওপর থেকে ম্যালটাকে দেখতে কীরকম লাগে দেখুন। পরে অবশ্য আমি ম্যালের ছবি ম্যালের নিচ থেকেই দেখাবো। এই যে এইবার আমরা মানে নিচে নেমে এসে ম্যালে ঘুরছি আর কি। প্রচুর লোকজন, প্রায় সবসময় মানালিতে টুরিস্ট থাকে এখন। আর এই হচ্ছে ম্যালের দুর্গা মন্দির। মন্দিরটা ভারী সুন্দর সাজিয়েছে এখন। ওখানকার এখন সব মন্দিরই দেখলাম এরকম কাঠের, ভারী কারুকার্য। এই পুরো ম্যালটাকে এই যতটা পারছি মানে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে হিমাচল প্রদেশের বোধহয় ট্যুরিস্ট পুলিশেরা, ওখানেই ম্যালে ঘোরাফেরা করছিল দুটি মেয়ে, অল্প বয়সী একটি আর একটি মাঝবয়সী। আর এই হচ্ছে মানে নতুন বাস স্ট্যান্ড হয়েছে, মানে এখান থেকেই প্রাইভেট বাসগুলো ছাড়ে। এখান থেকে দিল্লির বাসগুলোও যাচ্ছে এবং লেফের প্রাইভেট বাসগুলোও যাচ্ছে। আর এই রাস্তাটায় সোজা চলে গেছে এই ওই বৈশিষ্ট্য মনির, মানে বৈশিষ্ট্য আশ্রমের দিকে আর কি। আর এইটা তো ওই বৈশিষ্ট্য ভিলেজ। আর এই আশ্রমটা, এখানে আমি এসছিলাম সেই 1980 সালে। তারপরে মানালি কয়েকবার গেছি, কিন্তু এখানে আর আসা হয়নি। তাই ভাবলাম এবার একটু মানে অনেক দিন বাদে দেখে আসি। তো গিয়ে দেখলাম জায়গাটাকে পুরো পাল্টে ফেলেছে। এই মন্দিরটা মানে এত সুন্দর এটা আগে ছিল না। আগে ছোটো মতন একটা ছিল, তবে ওই পাশেই ওই একটা হট স্প্রিং রয়েছে, এ দুটো চেম্বার করা আছে, এক পাশে ছেলেদের এক পাশে মেয়েদের। এটা আগেও ছিল। তবে এখানকার হট স্প্রিংয়ের জলটা বেশ গরম। তবে এখন এই মন্দির ছাড়াও আরও দুটো মন্দির পাশে করেছে। একটা বোধহয় রাম সীতা, আর একটা বোধহয় রাম লক্ষ্মণ, এরকম ধরনের। আমি সব মন্দিরগুলোই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তবে এই যে কাঠের কাজগুলো ভারী সুন্দর করেছে। এইগুলো তখন এত সুন্দর ছিল না।
এই হচ্ছে পাশে, এটা রাম লক্ষ্মণের মন্দির। যাই হোক, আমি আমাদের এই ট্যুরটা এখানেই শেষ করলাম। এটাই হচ্ছে মানালি আমার শেষ